জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وما هو إلا ذكر للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشوهر قرآن حسنت جميع صلوا সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত ঠিক ঠিক সবারি কিসমত ঢেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত কোরআন হাদিস সব ভুলেছি আমরা কোরআন হাদিস সব ভুলেছি আমরা কি করে পাবো তোমারি রহমত সবারি কিসমত ডেকেছে আধার ভরে গেছে পাপে নেমেছে জুলমাত ভুলেছি আদল ভুলেছি ইহসান সে ব্যথায় কাঁদে জমিন ও আসমান পথ হারিয়ে
কাঁদি গো হযরত পথ হারিয়ে, কাঁদি গো হযরত কি করে পাবো তোমার শাফায়াত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত বালাগাল উলাবি কশফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। পাঁচ সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, বিজুল নতুন বাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে মসজিদ কমিটি, এলাকাবাসী, যুব সমাজ, মুরব্বী, ধর্মপ্রাণ মুসলমান ভাই আর বোনগণ মিলায়া ওগো আল্লাহ তাকায়া দেখুন কত সুন্দর বেহেশতের বাগান সাজায়া দিয়েছেন। এই বেহেশতের বাগানে বসে আমরা কতগুলো গুনাহগার মুজরিম জীবনভর কম বেশি গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করে দাও কার কাছে যাব, কে আমাদের মাফ করবি? এই পৃথিবীর জমিনে আল্লাহ তুমি ছাড়া আমাদের আর কেউ নাই। আল্লাহ যদি আমাদের শাস্তি দিবা, যদি আমাদের মাফই না করবা, কেন বান্দা তুমি বানাইলা? আল্লাহ তোমার দয়া, তোমার গুণ হলো বান্দারে মাফ করে দেওয়া, আর আমাদের গুণ হলো গুনাহ করা। আল্লাহ তোমার গফফার নামের ওসিলায় আমাদের মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের অনেকের জনম দুঃখী আব্বা জান, জনম দুঃখিনী মা চির জনমের মতো বিদায় হয়ে কবরের জমিনে ঘুমিয়ে আছে। জুমার দিন লাইলাতুল কদরের রাতে, শবে বরাতের রাতে, ঈদের 2 ঈদে মায়ের কবরের পাশে যাই, মা মা বলে কতবার ডাক দেই। আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দি, মা গো অনেক দিন হয়ে গেল তুমি আমারে ছেড়ে এখানে শুয়ে আছো। ও মা, জানি না তুমি কেমনে ঘুমায় আছো। আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। বেসাহারায় হে হাম, বেওসিলায় হে হাম, বনি तुम्हारे किधर जाए हम। कलिमा तय्यिबा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। উপস্থিত দিনাজপুর বিরামপুর থানাধীন এ রবের অর্থ দাঁড়াবে। এখানে অনেক মুফাসসির কেরাম আছেন। সম্মানিত হাজিরান, যে আল্লাহ দয়া মায়া করে আজকের এই মাহফিলে একত্রিত হইবার, সর্বদিক দিয়া শয়তানের সমস্ত বাধাকে উপেক্ষা করে আমাদেরকে পরিশেষে জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আসবার, বসবার, কিছু বলবার, শুনবার সর্বদিক দিয়ে তৌফিক দান করলেন। ওই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাইজান আপনারা কেমন আছেন? আপনাদের এলাকায় কিন্তু আমি আরো এসেছিলাম, কি আসি নাই? এসেছিলাম। তো আজকে কি এই আশায় শেষ না, আরো আসবো? আর যদি আল্লাহ রিজিক রাখে তো আসবো, ঠিক কিনা?
সম্মানিত হাজিরান, মূল কথাটা হলো আমরা সবাই মানুষ। সবাই কি মানুষ? সৃষ্টি করছেন কে? আল্লাহ। যত্ন করে, সুন্দর করে, সুরত দিয়ে, আকৃতি দিয়ে, তারপরে আপনার মোহনীয় দৃষ্টি দিয়ে সুন্দর গঠন করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। দলিল, খলাকাল ইনসানা, কি আল্লাহ পাক সৃষ্টি করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩, ঠিক কি না? আল্লাহ এই সুন্দর আহসান করে, উত্তম করে, সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছেন। আল্লাহ আবার বলছেন এই মানুষ চতুষ্পদ জানোয়ার, তার চাইতেও খারাপ। বালহুম আদাল, কথা কন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এটা কোনো দার্শনিক বলে নাই, বৈজ্ঞানিক বলেন নাই, কোনো আলোচক বলেন নাই, এটা ডাইরেক্ট কথা কার? আল্লাহ। আল্লাহ সুন্দর করে বানাইলেন, বাস এটাও কোরআনে আছে। আর মানুষ যে চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ, সেটাও কোরআনে আছে। আর এ কথাটাও আছে, আল্লাহ পাক বলছে ওয়ালা আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সময়ের কসম, কালের কসম, জামানার কসম, মানুষ ক্ষতির মধ্যে। এটা হলো এই চ্যাপ্টার। পরের চ্যাপ্টারে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহ ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস, যে তারাই ব্যতীত যারা ঈমান এনেছে, নেক আমল, সবর আর হক, ঠিক কি না? এই চারটা বিষয়ের উপর যারা প্রতিষ্ঠিত আছে, এই চারটা বিষয়ের উপরে তারা ব্যতীত পৃথিবীর সবাই কি ক্ষতিগ্রস্ত। কথা কার? আল্লাহ পাকের কথা। প্রিয় ভাইজান, আল্লাহ মানুষকে বানাইছেন, একটা উদ্দেশ্য অবশ্যই আছে। এই পৃথিবীতে সৃষ্টি কয়টা? মানে মানুষ আল্লাহ যে ইবাদতের জন্য বানাইছেন, কয়টা জাতিকে বানাইছেন? দুইটা জাতিকে। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে তৈরি করেছি, তোমাদেরকে আমার গোলামি, দাসত্ব ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করে নাই। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান, এই দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। ইল্লা আছে এখানে, ইল্লা মানে ব্যতীত, অন্য কোন উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। তাহলে রব্বুল আলামিন কি জন্য বানালেন সে কথাটা কুরআনুল কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ক্লিয়ার করে জাতিকে জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দিরা, নষ্টামি করার কোনো সুযোগ তোমাদের নাই, বদমাশি করার সুযোগ নাই, তোমাদের অন্যায় করার কোনো সুযোগ নাই, টেন্ডারবাজি করার কোনো সুযোগ নাই, দেশের টাকা বিদেশে পাচার করার কোনো সুযোগ নাই। কথা বলা আছে নাকি? এই আয়াত থেকে যেটা আমরা বুঝবো, সামগ্রিক অর্থ যেটা বুঝবো, সেটি হলো যে দেশের টাকা বিদেশে পাচার করা অন্যায় ভাবে কি সুযোগ আছে? সুযোগ নাই। মানুষের প্রতি জুলুম করা সুযোগ আছে? নাই। মানুষকে গুম করা, হত্যা করার সুযোগ নাই। এই অধিকার ইসলাম দেয় নাই কাউকে। ইসলাম কাউকে অন্যায় হত্যা করার অধিকার দেয় নাই। যারা অন্যায় ভাবে হত্যা করে, অন্যায় ভাবে যারা হত্যা করে, আল্লাহ ডাইরেক্ট বলেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। কিসাস, হত্যার বদলে হত্যা। কথা কোন ঠিক কিনা? থাপ্পড়ের বদলে থাপ্পড়, ঘুষির বদলে ঘুষি, লাথির বদলে লাথি। কথা কর। তাহলে যারা মানুষকে হত্যা করলো এদের কি করব বলে? এদের তো কপাল ভালো, যদি জামাতি ইসলাম না থাকতো, শিবিরেরা না থাকতো, ওদের লাশ রাস্তায় পড়ে থাকতো। তোমরা আমাদেরকে যেভাবে হত্যা করেছো, আমাদেরকে ঘর ছাড়া করেছো, মায়ের বুক খালি করেছো, তোমরা এখন আফসোস করো, ভালো করে কান লাগায় ভালো করে শোনো আর চিন্তা করো যে কি অন্যায় এটা তোমরা করেছো।
মানুষকে ঠিকমতো ঘুমাতে দাও নাই, মানুষকে ঠিকমতো বাঁচতে দাও নাই, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছো, মানুষকে হত্যা করেছো, গুম করেছো, যুবতী মেয়েদেরকে ধর্ষণ করেছো। যদি আমরা সেই প্রতিশোধ নিতে যাই, তোরা এতদিন পালায়াও তাল পাইতা না। ইন্দুরের সাইদি সাহেব বলেছিল যারা একদিন না একদিন ইন্দুরের গর্ত থেকে এদেরকে বাহির করে আনা হবে। কথা বলে ঠিক কিনা? আমরা কিন্তু সেটা করি নাই এখনো, আমরা করি না। তার কারণ ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তারা কোরআনে বিশ্বাস করে, হাদিসে বিশ্বাস করে, তারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভয় করে। সম্মানিত ভাইজান, খুব মনোযোগ দেন। এই ফিলিস্তিনের দেখেন একটা ছোট্ট বালক, আমি এটা আজকে নোট করলাম, ফিলিস্তিনের একটা ছোট্ট বালক, মনোযোগ দিতে হবে কিন্তু ভাই। তারা দাঁড়িয়ে আছেন, বসেন বসেন, দাঁড়িয়ে, এটা তো গানের প্যান্ডেল না ভাই, ঠান্ডা মাথায় বসে যান। ভিতরে অনেক জায়গা আছে, ফাঁকে ফুঁকে ঢুকে যান, অনেক জায়গা আছে। এখন আর খেলা হবে না, এখন রেফারি টেফারি কিচ্ছু নাই, এখন কোনো খেলা হবে না, প্লেয়ারও নেই, কার সাথে খেলাইবেন? এজন্য যেহেতু একা একাই খেলা যায় না, আমরা এখন কোরআন থেকে আলোচনা শুনবো। সকলে ভেতরে ঢোকেন। ফিলিস্তিনের এক ছোট্ট একটা বালক, অল্প বয়সের একটা বালক, তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান যায়, এতে কি তোমাদের ভয় লাগে না? আল্লাহু আকবার। ছোট্ট একটা বালককে জিজ্ঞাসা করা হলো তোমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের যে বিমান যায়, তোমাদের ভয় লাগে না? যখন বাচ্চাটি জবাব দিল, এত সুন্দর একটা চমৎকার জবাব, ফিলিস্তিনের বালক উত্তরে বললেন যে আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান উড়ে যায়, কিন্তু তারা জানে না যে তাদের উপরে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। তারা জানে না যে আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলি বিমান যায়, আর ওরা জানে না যে তাদের উপরে আমার আল্লাহ আছে। কত বড় ঈমান থাকলে এ ধরনের কথা বলতে পারে, কত বড় ঈমান থাকলে এ ধরনের জবাব দিতে পারে। সুবহানাল্লাহ। ঈমান রাখতে হবে। একটা ছোট্ট বাচ্চা, সবাই এটা প্র্যাকটিস করেন। ছোট্ট একটা বাচ্চা কোলায় নিলেন, কি সুন্দর নাদুস নুদুস চেহারা, কিলকিল কিলকিল করে হাসে, হাসে না? বাচ্চাটাকে আপনি এভাবে উপরে উঠাচ্ছেন, ও খিলখিল খিলখিল হাসতেছে, যতই উপরে তোলেন ততই হাসে। কি হাসে না? না হাসে। আরে যদি বিশ্বাস হয়, কালকে আপনার যে ছোট নাতি আছে, ছেলে আছে, এভাবে ধরে আকাশে দিবেন, খিলখিল করে হাসে। তার কারণ ওর ইয়াকিন আছে, ওর বিশ্বাস আছে আমার বাবা আমাকে ফেলে দিবে না। সুবহানাল্লাহ। ওর বিশ্বাস আছে আমার বাবা আমাকে ফেলে দিবে না, আমার বাবা আমার সাথে খেলতেছে। যদি সে বিশ্বাস না থাকতো তাহলে একবার উৎসাহ দিতে কান্না শুরু করতো, কিন্তু তার প্রগাঢ় বিশ্বাস যে আমার বাবা আমাকে জমিনে ফেলিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।